আমার একজন ভাই রোজা সম্পর্কে কিছু প্রশ্ন করেছেন, প্রশ্নগুলোর উত্তর দেই, তাহলে আপনাদের জানা সহজ হবে, নাকি বলেন? আমার কাছে কিছু প্রশ্ন করে পাঠিয়েছেন, এগুলো আসলে জানা দরকার। 1 নম্বর প্রশ্ন, তিনি লিখেছেন, হুজুর তারাবি নামাজ না পড়লে রোজা হবে কি? 1 নম্বর প্রশ্ন কি? তারাবি নামাজ না পড়লে রোজা হবে কি? কারণ তিনি বলছেন, আমি গার্মেন্টসে চাকরি করি বা আমি যে কোনো কর্ম করি, এমন একটা কর্ম করে যে তার জন্য তারাবি পড়াটা কি হচ্ছে? কষ্টকর হচ্ছে। এখন সে যদি তারাবি নামাজ না পড়ে তার রোজা হবে কিনা, তার প্রশ্ন হলো এটা। ভালো করে বোঝেন, তারাবি এক জিনিস, রোজা আর এক জিনিস। রোজা হলো আল্লাহর সরাসরি হুকুম, ফরজ ইবাদত, আর তারাবি হলো সুন্নাতে মুআক্কাদা। আপনি যে রোজা রাখছেন, সারাদিন রোজা রাখছেন, এই রোজা, এটার সওয়াব, এটা কবুল, এটা সম্পূর্ণ আল্লাহর কাছে কিন্তু আলাদা। আর তারাবি যে পড়েছেন, কিয়ামুল লাইল, এটার সওয়াব আলাদা, এটার সওয়াব কি আলাদা। কিন্তু রমাদান মাসে যেহেতু একটা নফলের মানে সমান হবে একটা ফরজ, একটা ফরজের সমান হবে একটা নফল, সেই ক্ষেত্রে যদি এটা সুন্নাতে মুআক্কাদা, এটা আমি বলি অবশ্যই পড়তে হবে, এটা পড়ার জন্য চেষ্টা করবেন। কিন্তু এরপরও যদি কোনো কারণে পড়তে পারতেছেন না, বা এটার বিষয় আর সামনে আগাবেন না, অর্থাৎ আর বেশি মাসলা খোঁজার চেষ্টা করবেন না। আমি বলবো আপনি পড়বেন, পড়ার জন্য হাজারো ব্যস্ততার মাঝেও কি করবেন? চেষ্টা করবেন। যদি পারতেছেন না, দেখতেছে কে? আর বেশি কিছু এটার থেকে বলা যাবে। তাহলে এখান থেকে পার্থক্য করলাম, রোজার সাথে তারাবি কবুল হওয়া না হওয়ার বিষয়টা সম্পূর্ণ আলাদা। রোজা এক জিনিস, তারাবি আর এক জিনিস। দ্বিতীয় প্রশ্ন, উত্তর কি পাইছেন? দ্বিতীয় প্রশ্ন হলো, রোজার নিয়ত কিভাবে করব? ইফতার ও সেহেরির দোয়া আছে কিনা? এখন কথা হলো রোজার নিয়ত।